হ্যালো এভরিওয়ান, আপনি কি সাগর ভালোবাসেন, সাথে হাওরের ফিল নিতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সাথে এমন কিছু টিপস বলবো যেন খুব অল্প খরচে এখানে আসতে পারেন। চলুন আর দেরি না করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে দেখতে চলে আসলাম গুলিয়াখালী বিচে। এখানে আসার জন্য রাত 12টার সময় কমলাপুর রেল স্টেশন থেকে তুর্না নিশিতা এক্সপ্রেস 120 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে চলে আসবে সীতাকুণ্ড স্টেশনে। সকাল 6টার সময় স্টেশনে নামিয়ে দেবে। সকালে নাস্তা সেরে সীতাকুণ্ড বাজারে চলে আসবেন। বাজার থেকে সিএনজি করে গুলিয়াখালী বিচের সামনে চলে আসবেন। জনপ্রতি ভাড়া নেবে 40 টাকা। একটু মুলুমুলি করে নিলে আরো কিছু কম হতে পারে। আর যদি রিজার্ভ করে নিয়ে আসতে চান তাহলে 100 টাকা লাগবে। সিএনজি থেকে নেমে কিছুক্ষণ হাঁটার পর সামনেই পেয়ে যাবেন ট্রলার। এই ট্রলার করে যেতে হবে গুলিয়াখালী মেন পয়েন্ট। জনপ্রতি খরচ পড়বে 50 টাকা। তবে বলে রাখা ভালো, তারা কিছু সময় সাগরে ঘোরাবে, তারপর গুলিয়াখালী মেন পয়েন্টে নামিয়ে দেবে। ভাই বসেন বসেন, জীবনের থেকে ভিডিও আমার বলে না। চলে আসছি গুলিয়াখালী বিচে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন গুলিয়াখালী বিচে চলে আসছি। তো আমি আসলাম হচ্ছে এই যে এই ট্রলারটাতে করে, মাঝখান থেকে ঘুরাই নিয়ে আইসা দেন হচ্ছে আমাদের এখানে নামাই দিছে। আমার পেছনে হচ্ছে আমার ড্রোন। গুলিয়াখালী সমুদ্র সৈকত সীতাকুণ্ড চট্টগ্রামের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। একে অনেকে সবুজ সৈকত বলে ডাকে, কারণ এখানে বালুকাবেলা নেই, বরং ঘন সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর। সাগরের গা ঘেঁষে চলে গেছে অনেক দূর পর্যন্ত। সমুদ্রের জোয়ার ভাটার সঙ্গে বদলে যায় এর দৃশ্য। ভাটার সময় দেখা যায় কিলোমিটারের পর কিলোমিটার সবুজ মাঠ আর গাছগাছালি, আর জোয়ার এলে নোনা জলে ভরে ওঠে পুরো প্রান্তর। ভিউটা মোটামুটি ভালোই, খারাপ না। এদিক থেকে ওদিকে দেখা গেলে মনে হয় মেবি ভালো ছিল। এই বৈচিত্র্যময় সৌন্দর্যের জন্যই এটি আজকাল ভ্রমণ প্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। গুলিয়াখালী স্থানীয়ভাবে পরিচিত ছিল জেলে পাড়ার জন্য। কাছেই আছে জেলেদের বসতি, যেখান থেকে নৌকায় সমুদ্রে মাছ ধরতে বের হয় জেলেরা। আগে এই জায়গা শুধু স্থানীয়দের কাছে পরিচিত থাকলেও ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এখানে নেই কোলাহল, নেই প্রচুর মানুষের ভিড়, বরং রয়েছে প্রকৃতির এক নিস্তব্ধতা। বিস্তীর্ণ সবুজ ঘাসে ঢাকা মাঠ সরাসরি মিলেছে সমুদ্রের সঙ্গে। বাংলাদেশে খুব কম জায়গায় এমন দৃশ্য দেখা যায়। ম্যানগ্রোভের মতে ছোট ছোট গাছ আর নালার মতো পানির ধারা, যা পুরো এলাকাটিকে আরো রহস্যময় করে তোলে। সূর্যোদয় কিংবা সূর্যাস্তে সমুদ্র আর আকাশ মিলে সৃষ্টি করে অসাধারণ রঙিন দৃশ্য। ভাটার সময় ঘাস ভর্তি মাটি পেরিয়ে হেঁটে অনেক দূর যাওয়া যায়, আর জোয়ারের সময় পানি এসে চারপাশ ভরিয়ে তোলে। গুলিয়াখালী এমন এক সৈকত যেখানে একসাথে শান্তি আর রোমাঞ্চ দুটোই মিলে। আপনি চাইলে এখানে পিকনিক করতে পারেন, চাইলে এক কোণে বসে নির্জনতা উপভোগ করতে পারেন, নৌকায় করে সমুদ্রের ভেতরে যেতেও পারেন। সব মিলিয়ে গুলিয়াখালী ইতিহাস, প্রকৃতি আর মানুষের জীবনযাত্রাকে একসাথে ধারণ করে আছে। এ কারণেই এটি শুধু ভ্রমণ নয়, বরং এক অভিজ্ঞতা হয়ে থাকে।